১৯তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা না থাকা নিয়ে যা বলছে মন্ত্রণালয়। বিস্তারিত দেখুন রিপোর্টে। ১৯তম শিক্ষক নিবন্ধনে কেবলমাত্র প্রিলিমিনারি এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে সনদ দেওয়া হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি খবর ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টিকে গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শিক্ষক নিবন্ধন নীতিমালায় কিছুটা পরিবর্তন আনা হচ্ছে, তবে এগুলো খুবই ছোট সংশোধনী। মেজর কোনো পরিবর্তন আনা হচ্ছে না। নিবন্ধনের লিখিত পরীক্ষা বাদ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এটি ভুল তথ্য। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ হেলালুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কারা এ ধরনের তথ্য ছড়িয়েছে সেটি আমার জানা নেই, তবে বিষয়টি সত্য নয়। নিবন্ধনে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের উপর দক্ষতা যাচাইয়ের মূল পরিমাপক ধরা হয় লিখিতকে। সেখানে লিখিত বাদ দেওয়া হবে কেন? রবিবারের সভা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান, রোববার সকাল 10টায় আমাদের একটি সভা হয়েছে। সভায় নিবন্ধন নীতিমালার পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে। প্রসঙ্গত, ২০০৫ সালের মার্চের আগ পর্যন্ত সংশ্লিষ্ট স্কুল ও কলেজগুলো নিজেরাই নিয়োগ পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দিত। এরপর এনটিআরসিএ প্রতিষ্ঠা হলে তারা নিবন্ধন সনদ দেওয়া শুরু করে। সংস্থাটি সনদ দিলেও নিয়োগের ক্ষমতা ছিল কমিটির হাতেই। ২০১৫ সাল থেকে শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতা পায় এনটিআরসিএ। এখন পর্যন্ত 18টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করেছে সংস্থাটি।